এখানে এমন একটি যুবকের গল্প রয়েছে যিনি একটি সুন্দরী নারীর প্রেমে পড়ে, ইমানের কারণে সম্পর্কটি ত্যাগ করে। গল্পটি এক নৈতিকতার উদাহরণ দেয়। আল্লাহর বিরুদ্ধে ভালোবাসার প্রায়শ কষ্টের দিকে পরিচালিত করে এবং ইমানদার আল্লাহর জন্য প্রেমকে ত্যাগ করে একটি সুন্দর ভবিষ্যতের আশা করে। এক যুবক ছিল যে ছিল অত্যন্ত আল্লাহ ভীরু ও ইমানদার। একদিন তার জীবনে এক সুন্দরী নারীর আগমন ঘটে। সেই নারী ছিল সম্পদের মালিক এবং আল্লাহর রূপে ছিল সকল পুরুষকে আকর্ষণ করার জন্য ক্ষমতা। নারীটি যুবকের প্রতি আকৃষ্ট হয় এবং তার কাছে প্রেমের নিবেদন করে। যুবকের প্রথমে দ্বিধায় পড়া যায়। সেও নারীর সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়েছিল, কিন্তু তার ঈমান তাকে সায় দিচ্ছে না। সে বুঝতে পারছিল যে এই ধরনের ভালোবাসা আল্লাহ বিরোধী এবং তার পরিণতি হবে ভয়াবহ। কিছুদিন পর যুবকটি একটি সিদ্ধান্ত নেয়। সেই নারীকে একটি চিঠি লিখে জানায় যে সে তাকে ভালোবাসে, কিন্তু তার ঈমানের কারণে তার একসাথে থাকতে পারবে না। সে আরও জানায় যে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেছে এবং সে তার প্রতি অসন্তুষ্ট হতে চায় না। নারীটি যুবকের এই সিদ্ধান্তে অবাক হয়। সে যুবকের কাছে জানতে চায় কেন সে তাকে ত্যাগ করতে চেয়েছে। যুবকটি তার জবাবে জানায় যে সে কোনো ভুল করতে চায় না এবং সে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। নারীটি যুবকের এই সিদ্ধান্ত বিশ্বাস করতে পারে। সে যুবকের কাছে তার ভালোবাসা প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু যুবকটি তার সিদ্ধান্তে অটল ছিল। সে নারীকে জানায় যে তার প্রেম পবিত্র এবং আল্লাহ বিরোধী নয়। কয়েকদিন পর নারীটি যুবকের কাছে এসে তাকে জানায় যে সে তাকে ভালোবাসে এবং তার ঈমানের পরীক্ষাও দিতে প্রস্তুত। যুবকটি এতে খুবই আনন্দিত হয় এবং তার একসাথে আল্লাহ বিরোধী প্রেম ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এই গল্পটি প্রমাণ করে দেয় যেন আল্লাহর বিরোধী প্রেম প্রায়শ কষ্টের দিকে পরিচালিত করে, কিন্তু ঈমানদাররা আল্লাহর জন্য প্রেমকে ত্যাগ করে একটি সুন্দর ভবিষ্যতে আশা করে। যুবকটি তার ঈমানকে ত্যাগ না করে একটি সুন্দর ভবিষ্যতের আশা করে। সেই নারীটিকে জানায় সে তাকে ভালোবাসে, কিন্তু তার ঈমানের কারণে তারা একসাথে থাকতে পারবে না। আল্লাহ বিরোধী প্রেম প্রায়শ কষ্ট হয়। ঈমানদার আল্লাহর জন্য প্রেমকে ত্যাগ করে। আল্লাহর ভালোবাসা এবং তার উপর ভরসা করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ মানুষকে ভালোবাসেন এবং তাকে প্রতিদানও দেন, কিন্তু তা অন্যায়ভাবে না। তা ঈমানের সহিত আল্লাহর সহায়, যা আল্লাহ বিধানের মধ্যে আছে। এরকম ভালোবাসা এমন একটা জিনিস, তাহলে একটা পবিত্র বাঁধন। পৃথিবীতে সব সম্পর্ক থেকে প্রাধান্য দিয়েছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা, এটা এরকম একটা সম্পর্ক, একটা পবিত্র সম্পর্ক। তাই এই পবিত্র সম্পর্ক আল্লাহর বিধিবিধান মেনে চললেই কিন্তু পবিত্র হবে, নয়তো কিন্তু পবিত্র হবে না। আমরা চেষ্টা করবো আল্লাহর বিধান অনুযায়ী চলা।